সবুজে মোড়ানো শান্ত পৃথিবী, রেইন ফরেস্টের অনুভূতি, বয়ে যাচ্ছে ঝর্ণা, তার উপর রঙিন ফুলের হাসি। আজ আপনাদের নিয়ে যাব হুয়া হিনের অন্যতম একটা রেস্টুরেন্টে। সাথেই থাকুন। আজ আমাদের হুয়া হিনে তৃতীয় দিন। আমরা যাচ্ছি হুয়া হিনের অত্যন্ত সুন্দর একটা রেস্টুরেন্ট, যার নাম হানি হাউস। হুয়া হিন সিটি সেন্টার থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমরা গিয়েছিলাম গ্র্যাব ট্যাক্সি দিয়ে, আর ভাড়া পড়েছিল 200 থাই বাত। পথটা খুবই সুন্দর, চারপাশে ফসলের জমি, আর অনেক দূরে দেখা যায় বিশাল পাহাড়, মাঝে মধ্যে কিছু বাড়িও চোখে পড়ে। এটা হলো হানি হাউস রেস্টুরেন্টের সামনের রাস্তাটা, অনেক নীরব। এই রেস্টুরেন্টটি হানি হাউস নামে পরিচিত হলেও এর থাই নাম হচ্ছে রিউ আর নাম ফং ক্যাফে। মানে হলো এটা মৌমাছির বাসা। এখানে যদিও মৌচাষ হয় না, তবে ওদের তৈরি করা অনন্য স্বাদের মধু পাওয়া যায়। চলুন এবার ঢুকে যাই রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টে ঢুকেই মনে হলো সবুজের রাজ্যে প্রবেশ করলাম, আর চারদিক থেকে ছিটে আসছে পানির হালকা স্প্রে, যা পুরো পরিবেশটাকে করে তোলে ঠান্ডা ও সজীব। আর মনে হচ্ছিল যেন একটা রেইন ফরেস্টের ভিতরে আছি। রেস্টুরেন্টটা অনেক বড় আর গুছানো। এই ডান দিকে হলো ওয়াশরুম, অনেক পরিচ্ছন্ন, আর সামনে দেখা যাচ্ছে ওদের কিচেন। এই জায়গাটা অনেক ভালো লাগছিল, তাই কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার জন্য এর থেকে আদর্শ জায়গা আর হয় না। এখানে বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা আছে। চাইলে ভিতরে এসির মধ্যে বসা যেতে পারে, কিন্তু আমরা বাইরেই বসেছিলাম। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমরা তার নিচতলায় বসেছিলাম, যাতে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখতে সুবিধা হয় এবং ছবি তোলা যায়। রেস্টুরেন্টটা দেখতে দেখতে খিদে লেগে গিয়েছিল, তাই খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমরা খেয়েছিলাম চাইনিজ কেল উইথ অয়েস্টার সস, স্টির ফ্রাইড চিকেন উইথ ক্যাশিউ নাট, স্টির ফ্রাইড প্রন উইথ চিলি অ্যান্ড সস, হট অ্যান্ড স্পাইসি টমিয়াম স্যুপ উইথ সি ব্যাস, আর নিয়েছিলাম ফ্রাইড রাইস। এটা মেহেনার জন্য নিয়েছিলাম। সবগুলা খাবার অনেক মজার ছিল। পরে আমরা চা খেয়েছিলাম। থাইল্যান্ডে একটা মজার ব্যাপার খেয়াল করলাম, আপনি যদি শুধু চা চান, তাহলে ওরা আপনাকে আইস টি দিবে। এখানে আইস টি বেশি চলে। গরম চা খেতে হলে আলাদা করে বলতে হবে হট টি। চলুন এবার রেস্টুরেন্টের বাকি অংশটুকু ঘুরিয়ে দেখাই। সামনে একটা ঝর্ণা আছে, আর এই যে পানি দেখা যাচ্ছে, তা ঝর্ণা থেকেই আসা। এই পথ ধরে একটু এগোলেই বাম দিকে পড়বে ঝর্ণাটি। এই হলো সেই ঝর্ণাটা, দেখুন কি সুন্দর করে পানি পড়ছে। এই জায়গাটা একদম অন্যরকম মনে হচ্ছিল। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, বসেও ছিলাম, ছবিও তুলেছিলাম। এখানে একটা সুন্দর কানপির মতো করে জায়গা আছে বসার জন্য। এখানে মধু কিনতে পাওয়া যায়, তাদের নিজেদের বানানো। আমরা 1 লিটার কিনেছিলাম। এবার ফেরার পালা। আমরা গ্র্যাবে ট্যাক্সি খুঁজছিলাম, কিন্তু মনে হচ্ছিল সহজে পাবো না।
ওয়েটার বললেন ওনারা ট্যাক্সির ব্যবস্থা করে দিতে পারবেন, কিন্তু খরচ পড়বে 400 বাত। সময় নষ্ট না করে ওটাই নিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।